আবার অস্থির পরিস্থিতির মুখে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার টালমাটাল। এর মধ্যেই এক বড় খবর, চট্টগ্রাম বন্দর নাকি বিক্রি করে দিতে চাইছেন মোহাম্মদ ইউনূস। তার বিরুদ্ধে এমনটাই অভিযোগ করছে বাংলাদেশের একাংশ। কেন এই অভিযোগ? গত 14 মে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিদর্শন করার পর তিনি বলেন যে বাংলাদেশের অর্থনীতি বদলাতে হলে চট্টগ্রাম বন্দরই একমাত্র ভরসা। ইউনূস বলেন, চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃৎপিণ্ড, একে বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয়। দেশের অর্থনীতি এগিয়ে নিতে চট্টগ্রাম বন্দর বিশেষ ভূমিকা রাখবে। বন্দরটি সেরা হলে দেশের অর্থনীতিও সেরা হবে। যদি এই বন্দরকে সঠিকভাবে কাজে লাগানো যায় তবে দেশের অর্থনীতি বিশাল হবে। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, এর অবকাশ নেই, আমাদেরকে পাল্টাতে হবে। তাহলে চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতায়, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি, ততই ঝাপাঝাপি করো, কিছু হবে না। আমরা চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড যদি দুর্বল হয়, তুমি ডাক্তার, বৈদ্য সবকিছু আনো, মেরামত হবে, কিন্তু চলে না। যে সুযোগ আছে, এই সুযোগে আমরা হৃৎপিণ্ডকে ওই সাইজের, যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে, বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে, এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না। কাজে আমাদের কাছে এটার পেছনে যেতে হবে। এবং তার সঙ্গে আবার যোগ করলাম, এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত। যে কারণে নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, 7 সিস্টার্সের কথা বললাম, সবার জন্য হৃৎপিণ্ড একটাই। চট্টগ্রাম বন্দরকে সত্যিকারের বন্দরে পরিণত করার কাজ করার কথা বলেন ইউনূস। আর এখানেই লুকিয়ে আসল গল্প। শোনা যাচ্ছে চট্টগ্রামের এই বন্দর বিদেশি কোম্পানিদের হাতে তুলে দিতে চায় ইউনূস সরকার। চীন বা দুবাইয়ের কোনো সংস্থার হাতে নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে। জল্পনা রটেছে ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দরকে লিজ দেওয়ার কথাবার্তা এগিয়ে ফেলেছেন ইউনূস। ডিপি ওয়ার্ল্ড নামক এক সংস্থার নামও উঠে আসছে। শোনা যাচ্ছে এই সংস্থাকেই চট্টগ্রাম বন্দর সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে, যদিও অন্তর্বর্তী সরকারের তরফে এখনো ঘোষণা করা হয়নি। তবে ইউনূসের এই সিদ্ধান্তের আপত্তি বাংলাদেশের একটা বড় অংশের মানুষের। দফায় দফায় প্রতিবাদে সামিল হন তারা। তাদের দাবি, চট্টগ্রাম বন্দরকে বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়া যাবে না। চট্টগ্রাম বন্দর কৌশলগত সম্পদ, তা অন্য দেশের বা অন্য কোনো বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া যাবে না। এই নিয়ে চট্টগ্রাম সহ বাংলাদেশের একাধিক জায়গায় বিক্ষোভ মিছিল, মশাল মিছিলও বেরোয়। বিক্ষোভকারীদের দাবি, দেশের বন্দর লিজ দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে না অন্তর্বর্তী সরকার। একমাত্র নির্বাচিত সরকারই এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়। তাছাড়া এই ডিপি ওয়ার্ল্ডকে আমেরিকাও ভরসা করে 2006 সালে তাদের টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেয়নি। সেখানে অন্তর্বর্তী সরকার কি বিবেচনা করে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও লাভজনক নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার ভার তুলে দিতে চাইছে? এই নিয়েই চট্টগ্রাম সহ বাংলাদেশে চলছে টানাপোড়েন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।